বিজেপি যে দাবি করছে তাদের যে আজকে বাজেট পেশ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সাধারণ মধ্যবিত্তের জন্য খুবই উপকারে লাগবে, কি বলবেন? এর আগেও যে প্রত্যাশিত বাজেট ছিল সেই প্রত্যাশিত বাজেটই ওনারা করেছেন, যে ভারতবর্ষের মানুষের উদ্যোগপতিদের জন্য বাজেট করেছেন। সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, যে মানুষরা কিভাবে থাকবে তাদের জন্য কোনো কথা কিন্তু এখানে বলা হয়নি। ইনি কৃষকদের কথা বলছেন, যে কৃষকদের যে প্রধানমন্ত্রী যোজনার যে স্কিম, সেখানে মাত্র 1,70,00,000 মানুষের সুবিধার কথা বলেছেন। যেখানে ভারতবর্ষে আজকে 170 কোটি মানুষ বিজেপি বিধায়ক বলেছেন, সেখানে 1,70,00,000 মানুষ সুবিধা পাবে। 170 কোটি মানুষের মধ্যে বুঝতে পারছেন, সেই জায়গায় 1 কোটি মানুষ সুবিধা পাবে কৃষক, আর বাকিরা কেউ কৃষি কাজ করবে না। তাদের কথা বলছেন যে তিনি সাধারণ মানুষের কথা নিয়ে আওড়াচ্ছেন। সুতরাং এই বাজেট আমাদের কাছে প্রত্যাশিত ছিল, যে ভারতবর্ষের মানুষের কথা উনি ভাবেন না। ভারতবর্ষের মানুষকে কি করে মেরে ফেলে দেওয়া যায়, কি করে তাদেরকে বহিষ্কার করা যায়, সে কথাই কিন্তু এই বাজেটে বলা আছে। এই বাজেট দিশাহীন বাজেট। এই বাজেটের বিরুদ্ধে ভারতবর্ষের মানুষের যোগ্য জবাব 2029 সালে কিন্তু দিয়ে দেবে। কৃষকদের জন্য 3 লক্ষ টাকা থেকে ঋণ বাড়িয়ে করা হয়েছে যে 5 লক্ষ টাকা পর্যন্ত তারা ঋণ নিতে পারবে। এটা মিথ্যে প্রতিশ্রুতি। এর আগেও তিনি একাধিক মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করা ওনার একটা ট্র্যাজিক। উনি একটা হিরোর মতো কাজ করেন, যে মানুষকে কিভাবে মিথ্যার জালে ফাঁসিয়ে কিভাবে মানুষকে ধরাশায়ী করা যায়, সেই বক্তব্যই তিনি দিয়েছেন। কৃষকরা আদৌ ঋণ পাবেন না, এটা আমি 100% বলে দিতে পারি। আমি ঋণ পাবো। আমি আসবো সিপিএম এর কাছে, কি বলবেন আজকের এই বাজেট নিয়ে? এই বাজেট সম্পর্কে আমি একটাই কথা বলবো, এটা হতাশাজনক বাজেট। এটা একটা তৈরি করা মোড়কে একটা জিনিসকে তৈরি করে ছাড়া, এটা এইভাবেই বাজেট এরা পেশ করে আর কি। এই কৃষকের কথা বলছে, ক্রেডিট কার্ডের কথা বলছে, কৃষি ঋণের কথা বলছে। আর আমার কিছুদিন আগে এই শীতের মরশুমে চাষিরা তাদের ফুলকপি বাঁধাকপি থেকে যে চাষ করেছে সেগুলো মাঠেই ফেলে রেখে বিক্রি করতে পারেনি। একটা সাজুজ্য থাকবে তো, মুখে বলবো এক কথা আর কার্যত দেখা যাবে এক কথা। কতজন কৃষক ক্রেডিট কার্ড ব্যবহার করে? সেই ক্রেডিট কার্ড ব্যবহার করার জন্য কি পরিকাঠামো আছে? তাদের কাছে কি বলতে চাইছে সরকার, কি দেবে তারা সব জানে না, বোঝে না, কিছুই বোঝে না। আজকে আয়কর কাঠামোর যে নতুন ব্যবস্থা, সেদিকে আমাদের একবার নজর রাখতেই হচ্ছে। আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি, এবং রিপাবলিক বাংলার যারা দর্শকরা এই মুহূর্তে দেখছেন তাদের উদ্দেশ্যেই কিন্তু এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আয়কর কাঠামোর নতুন ব্যবস্থা, সেই ব্যবস্থার যে কাঠামো সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং তৃতীয় মোদী সরকারের যখন প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ, সেই বাজেটে মধ্যবিত্তদের চাহিদার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মধ্যবিত্তদের কথা ভেবেই এই বাজেট, অন্তত এমনটাই কিন্তু বলা হচ্ছে। দাম কমেছে মোবাইল ফোন থেকে শুরু করে টিভির, এবং এর পাশাপাশি মোবাইলের ইন্টারনেটের যে ডেটা রয়েছে সেই ডেটাও কিন্তু অত্যন্ত কম খরচে, অর্থাৎ এক কথায় বলতে গেলে ভীষণই সস্তা এবারে কিন্তু পেয়ে যাবেন। বলা যেতেই পারে এই যে মোবাইলের দাম কম, টিভির দাম কম, এর পাশাপাশি মোবাইলের ইন্টারনেট ডেটা, সেই ডেটা সস্তায় মিলছে। তার ফলে কিন্তু একটা বিষয় সামনে আসছে যে সাধারণ মানুষ, অর্থাৎ মধ্যবিত্ত যারা রয়েছেন, মধ্যবিত্ত মানুষদের কথা মাথায় রেখেই কিন্তু তৃতীয় মোদী সরকারের এই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ, যে বাজেটে বারবার করে জোর দেওয়া হয়েছে মধ্যবিত্তদের উপরে। এবং এর পাশাপাশি বিরাট স্বস্তি থাকছে মধ্যবিত্ত যারা চাকুরিজীবীরা রয়েছেন তাদের জন্য। কেন স্বস্তি রয়েছে? কেননা স্বস্তি থাকার মূল কারণ হচ্ছে আয়করে বড়সড় ছাড় ঘোষণা মোদী সরকারের। আজকে আয়ুষ্মান ভারত আজকে পাস করতে দেয়নি। নরেন্দ্র মোদী খারাপ করেছে, নরেন্দ্র মোদী এটাই খারাপ করেছে। 140 কোটি মানুষের নিরাপত্তা দিচ্ছে। হ্যাঁ, নরেন্দ্র মোদী খারাপ করেছে। নরেন্দ্র মোদী বাংলাদেশ হতে যায়নি। নরেন্দ্র মোদী খারাপ করেছে। নরেন্দ্র মোদী পাকিস্তান হতে যায়নি। নরেন্দ্র মোদী খারাপ করেছে। নরেন্দ্র মোদী বাংলাদেশ হতে যায়নি। নরেন্দ্র মোদী খারাপ করেছে। আরে ললিপপ বাজেট, এই ললিপপ কতদিন খাইয়ে রাখবে? কোনদিন মানুষকে, ভারতবর্ষের মানুষের কথা ভাবে না। এরা ললিপপ দিয়ে মানুষের কাছে ভোট নেওয়ার চেষ্টা করেছে। সুতরাং সব সময় তারা পাকিস্তানের কথা বলে। সুতরাং কোন রকম বোয়ার দেয়। আজকে দাম যে 5 বছর এমপি ছিল আমাদের বাঁকুড়া জেলার কথা যদি আমরা বলি, যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের বিভিন্ন জায়গায় চেক ড্যাম তৈরি করে দেবে, বিভিন্ন কোনো কিছু করতে পারেনি। বাঁকুড়ার মানুষ তাকে উচ্ছেদ করে দিয়েছে। দেখুন আজকে দুয়ারে সরকার এখানে এসে উপস্থিত হয়েছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার মানুষকে পরিষেবা প্রদান করছেন। সুতরাং স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে একাধিক সুযোগ সুবিধা, এই বাজেট দিশাহীন বাজেটকে নিয়ে আমরা কোনোভাবে করতে চাই না। বলুন
প্রথম কথা হচ্ছে যে ওই 12 লাখ টাকা পর্যন্ত যাদের আয় তাদের ট্যাক্স লাগবে না ইত্যাদি। একটা কথা ভেবে দেখেছেন আমাদের দেশের সরকার যে 1 লাখ টাকা পার মান্থ ইনকাম করার ক্ষমতা কতজন আছে? 20,000, 15,000, 25,000 টাকার বিনিময়ে আইটি সেক্টরে কাজ করছে। তাদের কথা কে ভাববে? বেকারদের কথা কে ভাববে? এখানে কিছু আছে নতুন চাকরির দিশা আছে, নতুন কিছু আছে যে যুবতী যারা শিক্ষিত হচ্ছে তাদের কোনো দিশা আছে, তারা কোথায় যাবে? কোথাও কিছু নেই। মোবাইলের দাম কমাচ্ছে, এলইডি টিভির দাম কমাচ্ছে, এগুলো একটা পুরোপুরি ভাবে মানুষকে বিভ্রান্ত করার একটা পরিকল্পনা। আসবো দিশেহারা বাজেট যেটা জারি করছে তৃণমূলের পক্ষ থেকে, ললিপপ দেখানো হচ্ছে আপনাদের পক্ষ থেকে, কি বলবেন? আজকে সারা ভারতবর্ষের কৃষক কত আছে আপনি ওদেরকে জিজ্ঞাসা করুন না, জানেন? আজকে কৃষকদের সংখ্যা কত জানেন? আজকে কৃষকরা আছে বলেই আজকে আমরা 3 বেলা আমরা ওদেরকে আমরা ভর্তি করতে পারছি। আজকে সেই কৃষকদের চিন্তা ভাবনা করে ধান যোজনা, আজকে ধান্য যোজনা যে করেছে, আজকে আমাদের দেশের অর্থমন্ত্রী সম্মানীয় নির্মলা সীতারামনজি, তাদের সম্বন্ধে কোনো সম্মুখ জানা আছে? এটা আরজি করার বিষয় নয়, এটা বক্তব্যের গণহত্যা নয়, এটা সন্দেশখালীর গণহত্যা নয়। এখানে গায়ের জোর হয় না, জনগণ জবাব দেবে আগামী 26 সালে। নরেন্দ্র মোদী আছে বলে আজকে সারা ভারতবর্ষের 140 কোটি মানুষ এও আছে। আজকে যারা চিৎকার করছে তারাও আজকে সুরক্ষিত আছে। আজকে দেশ যদি সুরক্ষিত না থাকে তাহলে আজকে সামাল ভবন সুরক্ষিত নয়। আজকে দেশ যদি সুরক্ষিত না থাকে আজকে আমার সিপিএম এর বন্ধু সুরক্ষিত নয়। আজকে দেশ যদি সুরক্ষিত না থাকে আমার কাছে আমি আসবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।